আমাদের আজকে সলিউশন পর্ব হচ্ছে তিনটে ইন্টিগ্রেশন। 1 নম্বর ইন্টিগ্রেশন, 2 নম্বর, 3 নম্বর। তো দেখো এগুলো প্রত্যেকে কিন্তু বুয়েটে আসছে, এটা বুয়েটে আসছে, এটা রুয়েটে আসছে। তো আমরা এখন সমাধান করব প্রথম ইন্টিগ্রেশনটা। এখানে আপার লিমিট 2, লোয়ার লিমিট 0। তো এই অঙ্কটা সমাধান করতে হলে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, এখানে 2 দিয়ে গুণ করতে হবে। এখানে 2 দিয়ে গুণ করার সাথে সাথে এখানে কিন্তু রুটের ভিতর 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমাদের সমতা ঠিক থাকবে। টু এক্স মাইনাস 1, যেহেতু আমরা এখানে 2 দিয়ে গুণ করেছি, এখানে 4 দিয়ে গুণ করে নিলাম। 4x স্কয়ার মাইনাস 4x, এটা হলো। এখন আমরা এটা এভাবেও লিখতে পারি, দেখো 2 0 2 dx বাই দেখো 2x মাইনাস 1, এখানে 4x স্কয়ার 4x প্লাস 1 মাইনাস 1। দেখো এক যোগ করলাম, এক বিয়োগ করলাম, তাহলে এটা কিন্তু হোল স্কয়ারের সূত্র আসে। কি ধরনের হোল স্কয়ার সূত্র আসে লক্ষ্য করো। 2 0 2 dx বাই 2x মাইনাস 1, এখানেও 2x মাইনাস 1 হোল স্কয়ার হয়ে গেল। এই হলো। এখন আমরা এই যে 2x মাইনাস 1 2x মাইনাস 1, এটাকে আমরা জেড ধরি। 2x মাইনাস 1 সমান জেড। তো এখন এটাকে ডিফারেন্সিয়েট করলে দেখো 2 dx হয়, আর এটা হলো dz হয়। যেহেতু আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া আছে, আমরা এখানে x সমান 2 হলে z এর মান আসছে 3, x সমান 0 হলে z এর মান আসে মাইনাস 1, এটা আসে। এখন আমরা মানগুলো বসে দিই। দেখো এখানে 2 dx, এখানে 2 dx আছে, 2 dx মানে dz বসে দিলাম। আপার লিমিট 3, লোয়ার লিমিট মাইনাস 1, 2x এর মান z এবং z স্কয়ার মাইনাস 1। এটা আমরা আবার z এর মান যদি ধরি, তাহলে কি হতে পারে, z এর মান sec থিটা ধরলাম, তাহলে dz সমান, দেখো dz সমান আসছে sec থিটা tan থিটা, কারণ উভয় পক্ষে ডিফারেন্সিয়েট করলে এটা হয়। আবার z সমান যখন 3, তখন থিটা ইনভার্স সমান sec ইনভার্স 3 হয়ে যায়। z সমান যখন মাইনাস 1, থিটা সমান দেখো sec ইনভার্সের মান 0, এটা 0 হয়ে যায়। তো এখন আমরা sec ইনভার্স 3 0, তারপর মানগুলো বসে দিই। dz এর মান হলো sec থিটা tan থিটা, এখানে z এর মান sec থিটা আর sec স্কয়ার থিটা মাইনাস 1, এটা মাইনাস 1। তাহলে আমাদের sec ইনভার্স 3 0, দেখো এই sec থিটা এটা tan, এটাও tan, এখানে একটা d থিটা হবে। এটা sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান tan স্কয়ার। তো রুট আসছে tan থিটা কেটে গেল, এখানে আমাদের থাকছে এইটা। তো ইন্টিগ্রেশন করলে থিটা হলো থার্ড ব্র্যাকেট sec ইনভার্স 3 0, তাহলে আমাদের অ্যান্সার আসছে sec ইনভার্স 3 0, অর্থাৎ
সেক ইনভার্স 3 হচ্ছে আমাদের অঙ্কটার সলিউশন। তো 1 নম্বর আমাদের সলিউশন হচ্ছে সেক ইনভার্স 3। এরপর আমরা 2 নম্বর চলে আসলাম। দেখো 2 নম্বর কিভাবে করতে হবে সেটা দেখো। এই যে 2 নম্বর অঙ্ক, আমরা 9 মাইনাস 2x স্কোয়ার সমান ধরে নিলাম জেড স্কোয়ার, কারণ রুটের ভিতর সমস্ত সংখ্যাটাকে জেড স্কোয়ার ধরতে হয়। তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন করলে কি হচ্ছে দেখো, মাইনাস 4x dx সমান সমান 2z dz, তারপরে x dx সমান মাইনাস হাফ z dz হচ্ছে। যখন যেটা আপার লিমিট আছে x সমান 2, তখন আমাদের হচ্ছে z এর মান 1। দেখো এখানে 2 বসালে z এর মান 1 হয়। আবার যখন x সমান 0, z এর মান এখানে 0 বসালে 3 হয়। এই তাহলে আমাদের মানটা এরকম আসছে 1 3, x dx এর মান আসছে মাইনাস হাফ z dz, আর নিচের এটার বদলে z। তো এটা কেটে গেল। তো এখন দেখো 3 1, কারণ এই যে মাইনাস আছে এটা প্লাস হাফ লিখলাম, মাইনাসকে প্লাস লিখলে মানগুলো আপার লিমিট আর ল লিমিটের পরিবর্তন ঘটানো যায়। 3 উপরে গেল আর উপরে নিচে গেল, যেহেতু এটা মাইনাস ছিল প্লাস করে দিলাম। তাহলে এটা হচ্ছে dz। তো এখন দেখো এটাকে ইন্টিগ্রেশন করুন, z হলো 3 1, এটা হাফ। তো আসে কি 3 মাইনাস 1 ইন্টু হাফ। 3 থেকে 1 বাদিল 2 থেকে 2 কাটাকালি এর মান হয়ে যায় 1, অর্থাৎ আমাদের 2 নম্বর সলিউশন হচ্ছে 1। এরপর আমরা চলে আসলাম 3 নম্বর। 3 নম্বর অঙ্কটা দেখো, এটাকে একটু সাজিয়ে নিতে হবে। কিভাবে সাজাবো দেখো, 1 0 dx, এটাকে কিভাবে সাজাচ্ছে সেটা হচ্ছে মূল বিষয়। দেখো x স্কয়ার লিখে মাইনাস 2x লিখলাম, এর সাথে একটা 1 যোগ করলাম। আসলে এখানে 1 যোগ করা মানে মাইনাস 1 বিয়োগ করা, এখানে একটা, তাহলে আমাদের সমতায় চলে আসলো। তো এখন 1 0 4 হলো dx, আর নিচে হলো 1 মাইনাস x মাইনাস 1 হোল স্কয়ার, রুট কিন্তু থাকছে। তাহলে এটা সূত্র কি? এটা সূত্র হলো সাইন ইনভার্স x মাইনাস 1/1। থার্ড ব্র্যাকেট, দেখো থার্ড ব্র্যাকেট বসানোর সাথে সাথে আমাদের আপার লিমিট লোয়ার লিমিট বসে দিচ্ছি 1 0। এখন আমি যদি এখানে 1 বসাই তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। আবার যদি মাইনাস 0 বসাই দেখো 0 হয়ে গেল। এখানে 1 বসানোর সাথে সাথে 0 মাইনাস, আবার 0 বসালি কি হচ্ছে দেখো, সাইন ইনভার্স মাইনাস 1 হয়, এটা মাইনাস 1 হয়। তো মাইনাস 1 এই মাইনাস 1 সে প্লাস হয়ে গেল। তাহলে সাইন ইনভার্স, সাইন এখানে আসে হলো সাইন ইন্টু সাইন ইনভার্স, মানে এটা ইনভার্স আর এটা হচ্ছে সাইন π/2। তো সাইন কেটে গেলে π/2 অ্যান্সার হয়। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে দেখো সাইন কেটে গেলে এখানে এই মাইনাস চলে আসলো সামনে, আসার পরে সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 এর মানে π/2। তো এটা আমাদের আজকের অ্যান্সার। অতএব আজ এই পর্যন্তই।